থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চ্যাটার্জিহাট থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট করে পালালো দুষ্কৃতীরা। কেউ টেরি পেল না, অথচ ওই বাড়ির পাশেই চলছিল পূজা পার্বণ। ওই ব্যবসায়ী সে সময় বাড়িতে ছিলেন না। তার নাবালক ছেলে ও মেয়ে ছিল। জানা যায় ছেলে 11-এ পড়ে আর মেয়ে সম্ভবত 6-7-এ পড়ে। অভিযোগ, রাত 10:30 নাগাদ 3 জন দুষ্কৃতী এসে বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও গহনা নিয়ে যায়। ওই সময় ছেলে যখন পাশের পুজো মণ্ডপ থেকে প্রসাদ নিয়ে বাড়িতে ঢুকছে, সেই সময় ওকে লক্ষ্য করে আরও 3 জন দুষ্কৃতী ওর পিছু নেয়। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে পড়ে এবং ছেলেটির থেকে আলমারির চাবি চায়। ছেলেটি তা দিতে না চাইলে তার বোনের মাথায় বন্দুক ঠেকিয়ে চাপ দেওয়ায় চাবি দিয়ে দিতে বাধ্য হয়। তাদের দুটো ঘরে 3টি আলমারি খুলে টাকা গয়না যা ছিল তা বের করে নেয়। বাড়ির কুকুরটি এগিয়ে এসে চেঁচাতে শুরু করলে তাকেও মারধর করে এবং কুকুরটি ভীষণ ভয় পেয়ে যায়। দুষ্কৃতীরা তাদের কাজ মিটিয়ে চলে যাওয়ার সময় ছেলেটির হাতে ছুরি দিয়ে আঘাত করে নির্বিঘ্নে বাড়ি থেকে নেমে সে গলি দিয়ে বেরিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্য দেখা যায়। পরে চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে তদন্ত নামে। কালকে আমাদের গোপালসির সঙ্গে জগন্মাতা মন্দিরে অমাবস্যা ভোগ ছিল। কালকে আমরা ওখানে সবাই ছিলাম। হঠাৎ করে আমাদের এই যাদের বাড়িতে সুমনদা, আমাদের ওর নামটা কেরাদি ছিল, বা দোকানে ওদের একটা মেডিসিনের দোকান আছে আর একটা রেস্টুরেন্ট ধরনের আছে, ওরা ওখানেই ছিল। ওনার ছেলে সম্রাট আমাদের তলায় গাড়িটা ঠোকাতে গেছে, ঢুকে ওপরে উঠেছে। ওঠার পর 2-3টে ছেলে এখানে ছিল, মানে অনেক ফ্ল্যাটের সামনে ছিল। তাকে ওনাকে মোবাইলটা ছেঁড়াছাড়ি করার পর বলছে ঘরে ঢোকো। ঘরে ঢুকে মেশিন মাথায় ঠেকিয়ে বাচ্চাটাকে মাথা মেশিন ঠেকে দিয়ে আলমারি খুলেছে। আলমারি খোলার পর সব সোনার জিনিস লুটপাট করেছে। আর এখানে যে কুকুরটা ছিল, কুকুরটাকেও মারা হয়েছে। আর ওই সম্রাট যে ছেলেটা, তার হাতটাও কেটে দিয়েছে ছুরি দিয়ে, কী বলে, ছুরি দিয়ে কেটেছে। আর মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল। 3 জন ছিল। সেটা জানা যাচ্ছে না। আমরা কাল রাত্রিরে অনেক রাত্রির পর্যন্ত 1টা পর্যন্ত আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভিডিও ক্যামেরা চেক করেছি থানার মাধ্যমে দিয়ে। আর আমাদের কালকের মন্দিরে ভোগ ছিল, আমরা অনেকেই ছিল। আর ঘটনাটা ঘটেছে ধরুন 10:15 থেকে 10:45-45-40-25 নাগাদ পর্যন্ত মধ্যে ঘটনা ঘটেছে। তারপরে ওনার মা বাবারা এসেছে, আমরা ওখানে মন্দিরের সামনে বসেছিলাম। তারপর মা বাবারা এসেছে, বলতে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের সদস্য নিয়ে ওপর ওটা দেখলাম ঘরে পুরো বিছনা ফিজনা ছড়াছড়ি, সোনার গয়না সব বক্স খোলাখুলি। কুকুরটা আমাদের এখানে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। না, আমাদের পাড়ায় এর মতন কোনো ঘটনা ঘটেনি, এই প্রথম হলো। এই ফ্ল্যাটে সিসিটিভি নেই, সিসিটিভি কথা চলছিল, কারণবশতর জন্য হয়নি। না, এখানে এরকম কারোর সন্দেহ করার কিছু হয় না। আমার নাম পরেশনাথ হাজরা, আমি এই গোপালসির সঙ্গে সেক্রেটারি। আমাদের তো মন্দিরতলায় 2টো দোকান আছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দোকানেই থাকি। তো কালকে আমাদের এই গোপাল স্মৃতির সঙ্গে ভোগ ছিল, মানে অমাবস্যার পুজো হয়, ভোগ হয়। ছেলে ভোগ টোগ নিয়ে ঘরে ঢুকেছে, ঢুকে গাড়িটা ঢোকাতে গেছে। এই সময় ওকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে মেয়ের মাথায় রিভলভার ঠেকিয়ে আলমারি পুরো তছনছ করেছে। কত বয়স ছিল? আমার ছেলের বয়স 16+ আর মেয়ে 12। দুই বাচ্চাকে হ্যাঁ, ছেলেকে আলমারির চাবি দিতে বলেছে, ছেলে আলমারির চাবি দেয়নি। তখন মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়েছে, ঠেকানোর পর ছেলে ভয়ে আলমারির চাবি দিয়ে দেয়। এবার আমার পাশে 2টো আলমারি পুরো ওপেন থাকে, ওখানে কিছু ছিল না। আপনি কখন জানতে পারলেন? জানতে পারলাম যখন ছেলে ফোন করলো 10:30টার পর, 10:30, 10:40। সঙ্গে সঙ্গে থানায় এসে করা হয়েছিল। এই দাদারা সব ছিল, তারা ওরাই থানায় গেছে। গয়নাগাটি অনেক গেছে। হ্যাঁ, নগদ ওই 45 থেকে 50,000 টাকার গয়না। যখন ওই ঘটনাটা ঘটেছে দুজনেই বাচ্চাই ছিল? 2টো বাচ্চাই ছিল, আর কি আমার আর ডগই ছিল। তার মানে কি জানাশোনা একটু লোক মনে হচ্ছে? আমি কাউকে বুঝতে বাচ্চাই রয়েছে, সেই সময় তারা বুঝতে পারছি না। কারো উপরে সন্দেহ কিছুটা আছে। আমার নাম তনুশ্রী ঘোষ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।